everyone, welcome back to my channel. Welcome back to a brand new day and brand new video. আজকে কেন vlog বলবো না, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমার চ্যানেলে। বহু দিন থেকে আমি এটা ঠিক করেছিলাম যে আমি যে স্কিন কেয়ার রুটিনটা ফলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুধুমাত্র মানে অয়েলি কম্বিনেশন অ্যান্ড অলসো তার সাথে বলবো সেন্সিটিভ স্কিন যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা একদমই পারফেক্ট। তো আমি জাস্ট ফ্রেশন আপ হয়ে এসেছি অ্যান্ড এখন এই জাস্ট এই একটু লিপ বামটা লাগিয়েছি ভিডিওটা করার জন্য, নাহলে কিরকম একটু ফিকা ফিকা লাগছিল। তো যাই হোক, এখন আমি যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, প্রথমেই বলে রাখছি ভিডিওটা কিন্তু ড্রাই স্কিনের জন্য নয় আর নর্মাল স্কিনের জন্য নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র অয়েলি, সেন্সিটিভ অ্যান্ড অলসো কম্বিনেশন স্কিনের জন্য। তো এবার একটা কিছু ইনফরমেশন স্টার্টিংয়েই আমি দেব, ভিডিওর সাথে সাথেও বলতে থাকবো। তো এটা শুধুমাত্র আমার একটা স্কিন কেয়ারের হেলদি সাজেশনস তোমাদের কাছে, আমি যেটা ফলো করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর কিছুই নয়। তোমরা চাইলে ফলো করতে পারো। আর রেজাল্ট শুধুমাত্র তোমরা জানো যে এটা আমাকে বারবার বলতে লাগবে না যে শুধুমাত্র সেই সব প্রোডাক্টগুলোরই রিভিউ আমি শেয়ার করি যেগুলো আমি অনেক দিন থেকে ইউজ করছি বা যেগুলোর রেজাল্ট খুব ভালো। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, মানে জাস্ট স্নানটা সেরেই চলে এসেছি আজকের এই ভিডিওটা শ্যুট করার জন্য। এখন এই স্কিন কেয়ারটা পুরো করব আর তোমাদেরকে দেখিয়েও দেবো কি কি ইউজ করছি। ফেসে আমার দেখে নাও কোনো কিছু নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটায় ফার্স্টে যাই। দেখো, সেন্সিটিভ অয়েলি স্কিনের জন্য নর্মালি কি হয়, আমাদের ওপেন পোর্সের সমস্যা থাকে, প্লাস তার সাথে কিন্তু পিম্পলসও ফেসে অনেক জায়গায় আসে বা রেডনেস থাকে। তো তার জন্য যেটা আমি ইউজ করছি অনেক দিন থেকে সেটা হচ্ছে এটা হচ্ছে প্লামের গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। এটা দিয়ে আজকে আমি ফেসটাকে ক্লিন করে এসেছি। কিছু কিছু ফেস ওয়াশ থাকে যেটার মধ্যে কোনো রকম সোপ থাকে না, নর্মালি জেল বেস ফেস ওয়াশ থাকে। আমি বলবো তোমরা যে কোনো জেল বেস ফেস ওয়াশ যদি তোমরা অয়েলি কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যেমন আমি প্লামের এইটা ইউজ করি, ঠিক আছে? এইটা আমি প্লামের ইউজ করি। তোমরা চাইলে এর সাথে একটা সেকেন্ড অপশন মানে অল্টারনেটিভ ইউজ করতে পারো, সেটা হচ্ছে সিম্পলের রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ, 100% সোপ ফ্রি একটা ফেস ওয়াশ। এই যে এইটা আমি তোমাদেরকে দেখাতে চাই, এটা কিন্তু খুবই 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 ভালো একটা ফেস ওয়াশ। কিন্তু আমি আগে স্ট্রং স্মেল দেওয়া ফেস ওয়াশ কিন্তু অয়েলি টু সেন্সিটিভ স্কিনে কোনোদিনও ইউজ করবে না। এটা কিন্তু আমি মানে বহু রকম প্রোডাক্ট টেস্টিং এর পর আজকে কথাটা বলতে পারছি। কোনো রকম বিশাল স্মেল দেওয়া ফেস ওয়াশ অয়েলি সেন্সিটিভ স্কিনে কিন্তু ইউজ করবে না। আমার স্কিন তোমাদের সামনে রয়েছে, কোথাও দেখো হালকা হালকা দাগ আছে, কোথাও পিম্পলস আছে, কিন্তু যেটা মানে খুবই খুবই সুন্দরভাবে যেটা মানে হয় না যে প্রেজেন্ট করতে পারবে, সেরকম একটা ফেস তো সবাই চায়। তো ডেফিনেটলি ফর সেন্সিটিভ স্কিন এখানে লেখাই আছে, মানে বড় বড় করে এখানে লেখা আছে। এক সেকেন্ড দাঁড়াও, ফোকাস নিচ্ছে না। তো এই হচ্ছে প্রোডাক্টটা যেটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই খুবই ভালো একটা ফেস ওয়াশ। এইটা ট্রাই করতে পারো। আর যদি ফেসে পিম্পলস থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য এই দুটো ফেস ওয়াশ কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আরও একটা জিনিস সেটা হচ্ছে যে ধরো তোমাদের একটু বাজেট অনেক মানে মোটামুটি 500-র কাছাকাছি বা 600-র কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি আরও একটা সাজেশনস দিতে পারি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য ইয়াফের কম্বিনেশন স্কিনের জন্য। সেটা হচ্ছে আহাগ্লো ফেস ওয়াশ, যেটা একটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড মানে মেডিসিনের শপে তোমরা পেয়ে যাবে। তো ডেফিনেটলি ওটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এটা গেল ফেস ওয়াশের কথা। এবার আমি আসছি যে টোনারটা আমি ইউজ করছি আজ থেকে প্রায় মোটামুটি 7 থেকে 8 বছর হয়ে গেল আমি এই টোনারটা ইউজ করছি। আরও একটা অপশন আমি তোমাদেরকে এর সাথে বলে দেব, সেটা হচ্ছে এগেন প্লামের একটা টোনার, সেটা হচ্ছে গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। যে কোনো সেন্সিটিভ আর অয়েলি স্কিনের জন্য আমি একটা কথা বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু কোনোদিনও কোনো গন্ধওয়ালা জিনিস
ফেসে চেষ্টা করবে অ্যাভয়েড করার, কারণ সেটা অয়েলি সেন্সিটিভ স্কিনে কোনোভাবেই কিন্তু যাবে না, সে তোমার যত দামি প্রোডাক্টই হোক না কেন। এটা হচ্ছে মোদ্দা কথা। নেক্সট হচ্ছে, এটা আমি 7 থেকে 8 বছর এই টোনারটা ইউজ করছি। এছাড়া আমি অল্টারনেটিভ একটা টোনার ইউজ করি, সেটা আমি বলে দিচ্ছি। আর টোনার ইউজ করার সময় অলওয়েজ এরকমভাবে একটু সেক করে নেবে। আর দেখো একদম ওয়াটার ড্রপ এটা, তো এটা তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদের সামনেই এখন ইউজ করবো, আর তোমরা ফেসের যে চেঞ্জেসটা সেটা ভিডিওর সাথেই তোমরা দেখতে পাবে। তো জাস্ট ট্যাপ ট্যাপ করে এটাকে ইউজ করে একটু ভালো করে শুকাতে টাইম দেবে। ততক্ষণ এটা শুকিয়ে যাক, ততক্ষণ আমি এটার ব্যাপারে একটু ডেসক্রিপশন তোমাদের শেয়ার করি। এই টোনারটা ইউজ করবে তখন থেকেই তুমি এটার ফ্যান হয়ে যাবে, লিটারালি এটার ফ্যান হয়ে যাবে। কেন কথাটা বলছি, ফার্স্ট অফ অল এটা কম্বিনেশন অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য একদমই পারফেক্ট। প্রচুর বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, আমি নাম তোর কারণ নেব না, কিন্তু যারা এই টোনারটা ইউজ করে, ঠিক আছে। আর একটা দেখবে, আর একটা টোনার আমি ইউজ করি এর সাথে অল্টারনেটিভ, সেটার নাম বলে দিচ্ছি, আমার কাছে এখন শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে ওশিয়া হার্বালের T3 টোনার। যে কোনো অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা মানে তোমাদের টোনারের মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর টোনার ইউজ করা খুবই ইম্পর্টেন্ট স্কিনের টাইটনিং, পোর টাইটনিং, ফেসের ব্রাইটনেস আনার জন্য, যার কারণ এটা স্কিনের লেয়ারের ভিতরে ডিপলি কাজ করে। তো যেটা দরকার সেটা হচ্ছে গ্রিন টি। এইটা কিন্তু মাথায় রাখবে, গ্রিন টি টোনার ফেসে পিম্পলস কন্ট্রোল করে, ফেসে ব্রাইটনেস আনতে হেল্প করে। কারণ আমরা পেটেও গ্রিন টি খাই, মানে আই মিন টু সে গ্রিন টি আমরা খাই, তো সেটা কিন্তু খুবই একটা হেলদি ওয়েতে কাজ করে শরীরে। তো চেষ্টা করবে গ্রিন টি রিলেটেড কোনো কিছু প্রোডাক্ট যদি থাকে তাহলে সেই টোনারটা ডেফিনেটলি ইউজ করতে। আমি দুটো সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম। নাম্বার 1, এটা আমি 8 to 9 ইয়ার্স আমি ইউজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। এটা ইউজ করেছি, এর আগে আমি বহু টোনার চেঞ্জ করেছি কিন্তু কোনোটা আমার শ্যুট করেনি, করেছে শুধুমাত্র এইটা আর ওশিয়া হার্বালের T3 টোনার। তো এই দুটো টোনিং ফেসে করতে পারো, খুব একটা হেলদি একটা গ্লো তোমরা স্কিনে পাবে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ টোনারটা লাগানোর পরে ফেসটা কিরকম একটা সুন্দর মানে ন্যাচারাল গ্লো দিচ্ছে। এটা গেল টোনারের কথা। এবার আমি আসবো এসেন্স বা সিরামের কথা। পরপর অ্যাপ্লিকেশনটা যেভাবে করছি সেটাই কিন্তু তোমরাও অ্যাপ্লিকেশন এইভাবে করবে তোমাদের কাছে যা প্রোডাক্ট আছে। একটা কোয়েশ্চেন্স আমার কাছে খুব বেশি আসে, সেটা হচ্ছে আচ্ছা দিদি কিভাবে বুঝবো যে আমার কম্বিনেশন স্কিন না। তো এখানে বোঝার একটা খুবই সিম্পল ব্যাপার, তোমরাও হয়তো আই থিঙ্ক জানো অনেকেই। সেটা হচ্ছে যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, মুখে জল দেওয়ার আগে তোমরা টেস্টিং করবে ফেসের এই টি জোনটা, এই যে টি জোনটা দেখতে পাচ্ছ, এই টি জোনটাতে এরকম করে হাত দিয়ে দেখবে যে এই পোর্শনটা অয়েলি কিনা। উইন্টারের সময় আমাদের ফেস অনেক বেশি ড্রাই হয়ে যায়, যদি ড্রাই হয় এই জায়গাটা খুব অয়েল প্রোডাকশন মানে রিডিউস করে, তাহলে বুঝবে তোমার 110% তোমার কম্বিনেশন স্কিন। কারণ ড্রাইও হলো তার সাথে অয়েলিও হলো, তার মানে সিম্পলি বুঝতেই পারছো যেটা অয়েলিও থাকছে ড্রাইও থাকছে, সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন। এটা হচ্ছে বোঝার সব থেকে সহজ ফান্ডা, এটা কোনো মানে রকেট সায়েন্স নয়, এটা সবাই বলতে পারবে। তো চলো আমি এবারে এসেন্সটার ব্যাপারে তোমাদেরকে বলি। আচ্ছা, এসেন্সের ব্যাপারে একটা কথা আমি কিন্তু বলছি, সেটা হচ্ছে এসেন্স বা সিরাম এমন একটা জিনিস যেটা কিন্তু নর্মাল অয়েলি ড্রাই সমস্ত স্কিনের ক্ষেত্রে কিন্তু কাজ নাও করতে পারে। কেন কাজ না করতে পারে? কারণ এটা আমাদের ফেসের 3rd লেয়ার পর্যন্ত গিয়ে কাজ করে। যে কোনো সিরামের ক্ষেত্রে বলছি, এখন সবাই খুব স্নেল রিলেটেড প্রোডাক্টগুলো ইউজ করছে বা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছে, কিন্তু শুধুমাত্র সেই প্রোডাক্টেই ইনভেস্ট করো যেটা তোমার ফেসে শ্যুট করবে। তা তুমি ছোট ফাইল কিনে সেটাকে ফেসে ফার্স্টে ইউজ করো। যদি মনে হয় যে হ্যাঁ তোমার এই জিনিসটা শ্যুট করছে, তাহলে তুমি ডেফিনেটলি ইউজ করো। যেমন তারই মধ্যে আমি একটা ফর এক্সাম্পল বলছি যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে প্লামের নিয়াসিনামাইড 5% ফেস সিরাম। আমি কিন্তু চাইলেই ফার্স্টে 10% ইউজ করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন? কারণ আমার এটা শ্যুট করবে কিনা 5%টা ফার্স্টে দুটো বটল আমাকে 5% ইউজ করতে হবে, দেন আমি ইউজ করতে পারবো হচ্ছে 10%টা। তো এটা হচ্ছে যেটা ফেসে ব্লেমিশেস দূর করে, ইমপ্রুভ স্কিন টেক্সচার রাখে। এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স।
সো ডেফিনেটলি এটা 100% ভিগান প্রোডাক্ট, জানো প্লামের সব প্রোডাক্টই ভিগান প্রোডাক্ট। তো এটা আমি ইউজ করছি তোমাদের সামনে, আর এই টেক্সচারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। 1 2 and 3। তো দেখে নাও, জাস্ট এইরকম ভাবেই তোমাদেরকে ফেসে এটা ইউজ করতে হবে। সেরামটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব, মানে অলরেডি এটা থার্ড টাব আমার চলছে, মানে টিউব পুরো একদম টাবই বলবো এটাকে আমি। কি যে কিউট দেখতে, মানে কি বলবো। সো এটা দেখে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। ঠিক আছে, এটাও কিন্তু অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য, বাট এটা তোমরা এদের এখানে যেটা লেখা ছিল সেটা অল স্কিন টাইপ। বাট আমি বলবো যারা খুব বেশি ড্রাই স্কিনের পার্সন আছো, ড্রাই স্কিন সাইডে, তারা এটা ইউজ করো না, কারণ অতটাও বেশি তাদের জন্য এটা ময়শ্চারাইজ করবে না। তারা রিপেয়ারটা ইউজ করতে পারো, ব্যারিয়ার রিপেয়ার যেটা আছে। তো এটা আমি ইউজ করবো। এর কালারটা দেখে না, এরকম ইয়েলো। তো এটা যে কি ভালো, কি যে ভালো, মানে কি বলবো। আর দাঁড়াও 1 সেকেন্ড, আমি এটা ইউজ করে নিই ফার্স্টে। সো এটা হলো হচ্ছে ডে ক্রিম আমার, আর এর সাথে না আমি তোমাদেরকে নাইট ক্রিমটাও শেয়ার করে দিচ্ছি 1 সেকেন্ড। তো দেখে না, এটা আমার ডে ক্রিমে আমি ইউজ করি, আর নাইট ক্রিমে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডট অ্যান্ড কিরি। এটা একটা প্রোডাক্ট, দাঁড়াও 1 সেকেন্ড। ডট অ্যান্ড কিরি একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে সিকা ক্লামিং স্কিন রিনিউইং নাইট জেল। ঠিক আছে, আমি কিন্তু সব জেল বেস প্রোডাক্ট ইউজ করি সামারের টাইমে। উইন্টারের সময় আমার স্কিন কেয়ারটা আবার আলাদা রকমের হয়। এটাও আমি ইউজ করছি মোটামুটি। এটা আমার সেকেন্ড ফাইল, এটা ফার্স্ট ফাইলটা আমার শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড ফাইল। তাও দেখে নাও এখনো এতটা প্রোডাক্ট রয়েছে। আমি কিন্তু এটা, আর এটার গন্ধটা না পুরো একদম, মানে কি বলবো, সিকা, অ্যাকচুয়ালি সিকা জিনিসটা না দেখতে কিছুটা ক্যাকটাসের মতো। তো এইটা আমার রিকমেন্ডেশনের মধ্যে, মানে এই দুটো প্রোডাক্ট আমার হাইলি 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 রিকমেন্ডেড হতে চলেছে ফর অয়েলি অ্যাকনে প্রন সেন্সিটিভ কম্বিনেশন স্কিনের জন্য। ডেফিনেটলি তোমরা এই দুটো প্রোডাক্ট কিন্তু ইউজ করো। এটা হচ্ছে সুপার ব্রাইট ময়শ্চারাইজার ফর ডে, আর এটা হচ্ছে সুপার লাইট ময়শ্চারাইজার জেল, যেটা হচ্ছে নাইটের জন্য সিকা। আর যদি ফেসে পিম্পলস থাকে তাহলে কিন্তু সিকা রেঞ্জেরই তোমরা পুরোটা ইউজ করতে পারো। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি কোনো দিনও ছাড়ি না, দেখো ভিডিও শুরুতে আমার স্কিন টেক্সচারটা, ধীরে ধীরে আমার স্কিন টেক্সচারটা কতটা ক্লিয়ার অ্যান্ড ব্রাইট সেটা তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। এর তোমাদেরকে আমি প্রচুর অপশনস বলতে পারি, আমি যেটা ফলো করি আপাতত সেটা হচ্ছে ডট অ্যান্ড কির এই যে হোয়াইট ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন ওয়াটার লাইট SPF 50 PA ট্রিপল+++। তো এটা হচ্ছে আমার, মানে কি বলবো, আমার I just loved it। তো যাই হোক, এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি, এটা হচ্ছে আমার থার্ড পারচেস। এর আগে আমি ইউজ করতাম ওশিয়া হার্বালের সানস্ক্রিন, যেটা তোমরা জানো সবাই যে মানে খুবই খুবই ভালো সানস্ক্রিন ওটাও। মানে তোমরা অদ্ভুত ধরনের একটা চেঞ্জেস তোমরা ফেসে লিটারালি দেখতে পাবে। আর সত্যি কথা বলতে কি, আমি মানে স্কিন কেয়ার থেকে আমাকে যদি কোনোদিনও বলা হয় যে তুমি স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে কোনোদিনও কোন প্রোডাক্টটা ছাড়তে চাও না, এরকম কোনো প্রোডাক্টের অপশান যদি তোমাদের কাছে থাকে, আমি তো বলবো সানস্ক্রিন আর টোনার। কারণ এই দুটো জিনিস সত্যি কথা বলতে, দেখো অনেক সময় ময়শ্চারাইজার থাকে না, কিন্তু সানস্ক্রিন থাকলে সেটা ময়শ্চারাইজারের সাথে সাথে সবকিছুটা কাজ করে নেওয়া, মানে করে নেয়। তোমাদেরকে পুরো স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করলাম, সবকিছুর অপশানও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে সেটার ব্যাপারে সলভ করতে হেল্প করব। আর শুধুমাত্র আমি এই সিঁদুরটা আর এই লিপ বামটা লাগিয়ে চলে এসেছি।
তো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের এই স্কিন কেয়ার রুটিনটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। এটা আমি আজ থেকে আই থিঙ্ক 2 বছর ফলো করছি কন্টিনিউয়াসলি। সো ডেফিনেটলি রেজাল্ট আমার খুব ভালো। যারা ফার্স্টেই বলেছি ওই জন্য যে অয়েলি কম্বিনেশন স্কিনে যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক করতে পারো। আর তো দ্যাটস ইট ফর টুডে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।